গর্ভস্থ সন্তানের বয়স ৪৫ দিন, এই সন্তান ফেলে দেওয়া যাবে কিনা? পিরিয়ড অবস্থায় কি সাজদা করে দোয়া করা যাবে? আমার জরায়ুর মুখ বন্ধ থাকার কারণে স্বাভাবিকভাবে ডিম্বাণু নির্গত হয় না। আইভিপি বা টেস্ট টিউব বেবি এই পদ্ধতি গ্রহণ করা জায়েজ হবে কিনা? ভার্সিটিতে নারী শিক্ষার্থীরা গায়রে মাহরাম পুরুষের সামনে প্রেজেন্টেশন দিতে পারবে কিনা? সফররত অবস্থায় অজু করার সময় পরপুরুষের সামনে মাথার চুল মাসা করা যাবে নাকি হিজাবের উপর দিয়ে মাসাহ করব? এরপরের প্রশ্ন হলো, আমার জরায়ুর মুখ বন্ধ থাকার কারণে স্বাভাবিকভাবে ডিম্বাণু নির্গত হয় না। এই অবস্থায় চিকিৎসক আমাদের স্বামী স্ত্রীকে আইভিপি বা টেস্ট টিউব বেবি পদ্ধতি গ্রহণের পরামর্শ দিয়েছেন। এমন পরিস্থিতিতে এই পদ্ধতি গ্রহণ করা জায়েজ হবে কিনা? উত্তর হলো যে স্বাভাবিক চিকিৎসা এর সমাধান যদি না হয় তাহলে আইভিএফ পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। শর্ত একটাই, যেটা করতে গিয়ে কোনো শরিয়ার ভায়োলেশন যেন না হয়, হস্তমৈথুন যেন করতে না হয়, এবং স্বামী স্ত্রী কেউ যেন অন্য কারোর সামনে সদর উন্মুক্ত করতে না হয়, হারাম কাজে লিপ্ত হতে না হয়। অর্থাৎ কোনো হারামে লিপ্ত হওয়া ছাড়া যদি স্বামী স্ত্রী নিজেদের শুক্রাণু ডিম্বাণু সংগ্রহ করি, এটা যথাযথভাবে প্রতিস্থাপন করার মাধ্যমে যদি আইভিএফ পদ্ধতিতে সন্তান গ্রহণ করা, সেটা জায়েজ হতে পারে। এরপরে প্রশ্ন হলো, সফররত অবস্থায় অজু করার সময় পরপুরুষের সামনে মাথার চুল মাসা করা যাবে নাকি হিজাবের উপর দিয়ে মাসাহ করব? উত্তর হলো, মাথার চুলের 4 ভাগের 1 ভাগ পরিমাণ মাসা করা যেহেতু ফার্জ, অতএব এতটুকু হিজাবের নিচে হাত প্রবেশ করে আপনি মাসাহ করবেন। আপনি হিজাবের উপর দিয়ে মাসা করলে সেটি আপনার জন্য যথেষ্ট হবে না। ভার্সিটিতে নারী শিক্ষার্থীরা গায়রে মাহরাম পুরুষের সামনে প্রেজেন্টেশন দিতে পারবে কিনা? পর্দা রক্ষা করা সবার জন্য কর্তব্য। পর্দা রক্ষা করে যদি দেওয়ার কোনো পদ্ধতি থাকে, এটা জায়েজ হবে, কিন্তু মূলত সহশিক্ষার পরিবর্তে শরিয়া আমাদেরকে মেয়েদের জন্য মেয়েদের মতো ক্যাম্পাস, তাদের মতো টিচার এবং সেই পুরো অ্যারেঞ্জমেন্ট রেখে তাদের জন্য শিক্ষার ব্যবস্থার কথা মূলত ইসলাম বলে। সো সেই জিনিসটা আমাদের করা উচিত। যদি কোনো কারণে এরকম করতে হয় তাহলে সেক্ষেত্রে শরিয়াই পর্দা মেনটেন করে এটি করা যেতে পারে, কিন্তু এটি ফেতনা থেকে মুক্ত হওয়া খুবই কঠিন। আর ফেতনা মুক্ত না হলে সেটি আসলে শরিয়া দৃষ্টিকোণ থেকে পুরোপুরি জায়েজ বা বিধেয় এই কথা বলা খুবই কঠিন। পিরিয়ড অবস্থায় কি সাজদা করে দোয়া করা যাবে? হাদিসে সিজদায় দোয়া করার নির্দেশনা এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি সাজিদ, বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী থাকে যখন সিজদারত থাকে। তবে সাধারণত এখানে এই হাদিসের এই ভাষ্য থেকে আপনার নামাজের সিজদার কথা উদ্দেশ্য নেওয়া হয়েছে। এর বাইরে তেলাওয়াতের সিজদা, সাহু সিজদা, এগুলো শরিয়া সম্মত। কেউ যদি শুধু দোয়ার উদ্দেশ্যে সেজদায় যান, সেটি করতে পারেন কিনা এ সম্পর্কে অনেক ইমামগণ বলেছেন যে কোনো অসুবিধা নেই, করতে পারেন যদি দোয়ার উদ্দেশ্যে যান। কোনো কারণ ছাড়া সিজদা করা এটা নিষিদ্ধ। সিজদা হবে ইবাদতে, সেটা হলো নামাজের সিজদা আর তেলাওয়াতের সিজদা। আর এর বাইরে দোয়ার জন্য সিজদা করাকে অনেক উলামা ইকরাম অনুমতি দিয়েছেন, কোনো উলামা ইকরাম ব্যাপারে ভিন্ন মতো প্রশ্ন করেছেন। তো পিরিয়ড অবস্থাতে নামাজ পড়া নিষেধ, সিজদা নামাজের একটা পার্ট, অতএব এটা না করাটাই হলো নিরাপদ। শুধু দোয়ার উদ্দেশ্যে সিজদা হলো যেটা আসলে নামাজের পার্ট না, শুধুই দোয়ার উদ্দেশ্যে, সেটি অবশ্য হতে পারে। কিন্তু যেহেতু অনেক উলামা ইকরাম এ ধরনের সিজদাকে অনুমোদন করেন না, অর্থাৎ শুধু দোয়ার জন্য সিজদার কথা তারা বলেন যে শরিয়া সিদ্ধ নন, অতএব ইখতিলাফের বা মত পার্থক্যের ঊর্ধ্বে ওঠার জন্য তিনি সাধারণ এবং স্বাভাবিক অবস্থা দোয়া করতে পারেন, জিকির আজকার করতে পারেন, আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করতে পারেন কিবলামুখী হয়ে বা যে কোনো দিকে ফিরে, সেটা ভিন্ন বিষয়, সেটি আপনি মেনটেন করতে পারেন। আমাদের স্বামী স্ত্রী দুজনের থ্যালাসেমিয়ার রোগ আছে। চিকিৎসকের ভাষ্য মতে অনাগত সন্তানের থ্যালাসেমিয়া হওয়ার প্রবল আশঙ্কা আছে। গর্ভস্থ সন্তানের বয়স ৪৫ দিন, এই সন্তান ফেলে দেওয়া যাবে কিনা? প্রথমত, নেহায়াতি শঙ্কার ভিত্তিতে আসলে কোনো গর্ভস্থ সন্তান ফেলে দেওয়া বা নষ্ট করা জায়েজ হবে না। যদি সন্দেহটা শুধু নিছক সন্দেহ না হয়, বরং সেটা প্রমাণিত বিষয় হয় এবং ভয়াবহ বিপদের কষ্টের কারণ হয়, এই সন্তান জন্মলাভ করে সন্তানের ভোগান্তি নিজেদের স্থায়ী ভোগান্তি বড় ধরনের বিপদের কারণ হয়, তাহলে সেক্ষেত্রে যেহেতু এত অল্প সময়ের মধ্যে হার্টবিট আসে না, ফলে বা আপনার বাচ্চার রূহ যেহেতু তার শরীরে আসে না, সেজন্য আপনার বিপদ থেকে রক্ষার জন্য যদি নিশ্চিত প্রবল আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা থেকে রক্ষার জন্য এটি নষ্ট করা যেতে পারে, কিন্তু সেটি কঠিন শর্ত সাপেক্ষে। বাসার ছোট শিশুরা পেশাব করার পর পানি ব্যবহার করে না, যার ফলে তাদের কাপড়ে পেশাব লেগে থাকে। এমন শিশুদের কোলে নিলে আমার পোশাক বা শরীর নাপাক হবে কিনা? নাপাকি লেগেছে কিনা বিষয়ে নিশ্চিত না হলে বা কাপড় শুকনো থাকলে পবিত্রতার বিধান কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রিয় দর্শক, এই প্রশ্ন উত্তরে বলতে চাই, আমাদের ছোট শিশুরা পেশাব করার পর যদি তাদের প্যান্টে কাপড়ে পেশাব লেগে থাকে, ভিজে যায়,
প্রথমত সেটি শুকিয়ে যাওয়ার পর যদি আমরা তাদেরকে কোলে নেই এবং এর কোনো দুর্গন্ধ আলামত কোনো কিছু আমাদের কাপড়ে পোশাকে সেভাবে দৃশ্যমান না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা পবিত্র আছি, আমাদের পোশাক আশাক নাপাক হয়নি সেটি ধরে নিব এবং সেটি পাক হিসেবে বিবেচিত হবে। আর যদি তাদের পোশাকের যে আর্দ্রতা বা নাপাকি সেটা আমাদের কোলে নেওয়ার ফলে যদি আমাদের শরীরে বা কাপড়ে লেগে ভিজে যায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই যে অংশটুকু ভিজেছে সেটুকু নাপাক হিসেবে বিবেচিত হবে এবং সেটি ধুয়ে পাক করতে হবে। এভাবে আমরা পবিত্রতার বিধান নির্ণীত করব ইনশাআল্লাহ তাআলা। আর যদি নাপাকের কোনো আলামত না থাকে, শুকিয়ে গেছে সেরকম হালকা ভেজা যেটুকু সেটুকুর কোনো ভেজা ভাব আমাদের কাপড়ের শরীরে আসেনি, তাহলে সেক্ষেত্রে তার ফলে অপবিত্র হয়েছি আমরা বা আমাদের কাপড় অপবিত্র হয়েছে সেই রকম কোনো বিধান প্রযোজ্য হবে না।